যে বিভিন্ন মাজারে যায়, বড় বড় হুজুরদের কাছে যে পানি পড়া আনে এবং দোয়া চায় যে আমার একটা সন্তান হোক। আবার অনেকেই ডক্টর দেখাইতে 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 জীবন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তারপরও সন্তান হয় না। দেখেন, অন্য মানুষ কোনো মানুষকে কোনোদিন সন্তান দান করতে পারে না। আমরা মাজারে যাই, দরগায় যাই, যে কোনো জায়গায় যাই সন্তান পাওয়ার আশায়, কিন্তু আমরা নবীদের কাছ থেকে এই শিক্ষা পাইনি। একজন নবী ছিলেন যে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার সন্তান হচ্ছিল না, একটাও সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে। সেই নবীর নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান নেই, বৃদ্ধ হয়ে গিয়েছে। সন্তানের স্বাদ তার দিলে জাগে, কিন্তু সেটা মিটানোর জন্য কোনো সন্তান তার নেই। তখন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন কি, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলাকে বললেন, হায় আল্লাহ, আমাকে একটা সন্তান দাও, তোমার যেমন ইচ্ছা তেমন সন্তান দাও। কিন্তু আমাদের ভিতরে অনেকেই দোয়া করি যে আল্লাহ আমারে একটা মেয়ে সন্তান দাও, একটা ছেলে সন্তান দাও, এই আশা অনেকে করে। আবার অনেকেই সন্তান থাকে না। তো আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে কোনো সন্তান দেন নাই। তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমি নিঃসন্তান হয়ে আছি। তখন আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, তার নাম হলো ইয়াহইয়া। আল্লাহ তাআলা ইয়াহইয়াকে জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন। অতএব জাকারিয়া আলাইহিস সালাম তখন বৃদ্ধ ছিলেন। অকল্পনীয় একটা সময় ছিল। সবাই ভাবছিল, জাকারিয়া আলাইহিস সালাম ভাবছিল যার মনে হয় সন্তান হবে না, কিন্তু আল্লাহ যাকে দেয়, সে বৃদ্ধ হোক, সে বন্দা হোক, যাই হোক না কেন, আল্লাহ তাআলা চাইলে তাকে দিয়ে দিবে। এবার দেখেন, আল্লাহ তাআলা কি সন্তান দেওয়ার সক্ষমতা রাখে না? মারইয়াম আলাইহিস সালাম, যার কোনো সন্তান ছিল না, যার কোনো হাজবেন্ড স্বামী ছিল না, যে তার সাথে মিলন হওয়ার পরে সন্তান হবে, আল্লাহ তাআলা কি তাকে কি সন্তান দেয়নি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারইয়ামের গর্ভে দিয়ে দিলেন, পিতা ছাড়া পুত্র। সুবহানাল্লাহ, পিতা ছাড়া পুত্র আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই জন্য আমরা মাজারে দরগায় না চেয়ে আমরা আমল করব কি, সব সময় আমরা পড়ব রব্বি হাবলি মিনাস সলিহিন, হায় আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, ভালো একটা সন্তান দান করো। এই জন্য আমাদেরকে আমল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দেবে। মারইয়ামকে যেইভাবে দিয়েছিল আল্লাহ তাআলা জাকারিয়া